হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই পেজ। মাই নেম ইজ এমডি আশিক। চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। এমন একটি ঐতিহাসিক স্থান যেখানে কিনা মৃত মানুষকে ফেলে দিলে মানুষ একসময় জীবিত হয়ে যেত। সেই জিয়াদকুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায় না। তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসন আমলে তার দ্বারাই এই কূপটি খনন করা হয়েছিল। সে অনুসারে এই কূপটি খনন করা হয় 1800 থেকে 19 শতকের মাঝামাঝি সময়ে পরশুরামের প্রাসাদ নির্মাণের সময়ে। অনেকেই মনে করেন স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরামের এই কূপটি খনন করা হয়েছিল। অমরকূপ নামে স্থানীয়ভাবে পরিচিত এই কূপের উপরিভাগের ব্যাস 3.86 মিটার ও নিচের দিকে ক্রমশঃ ছোট হয়ে গিয়েছে। একটি চতুষ্কোণ গ্রানাইটের পাথর খণ্ড কূপের ভেতরে উপরিভাগে পূর্ব দিকে বসানো রয়েছে। ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো। কূপটির তলদেশে পর্যন্ত দুই সারিতে আর বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময় যুক্ত করে দেওয়া হয়েছে। কিংবদন্তি অনুসারে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা এই প্রাণীর সাহায্যে মৃতরাও জীবিত হয়ে উঠত। এই কিংবদন্তি অনুসারে রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলখী মহেশ্বরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল, তখন এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকে এই কূপের পানি অলৌকিক ক্ষমতা নষ্ট করে ফেলেন।